আর যে কোরবানি করে না ওয়াজিব হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুই নামাজে আইস না, এই নাফরমান তুই আমাকে মসজিদে আইবি না, সাবধান তুই ঈদের নামাজ পড়তে আসবি না বেটা, তুই নামাজে আসবি না, তোমার দরকার নাই নামাজ শুনে। কত বড় কথা, কত বড় ধমক। তাইলে কি পরিমাণ মুসলমান যুবক খামখেয়ালি করতেছে। কোন মহিলার কাছে যদি 1-1.5 ভরি স্বর্ণের সাথে আপনার মানে কিছু স্বর্ণ আর কি আর কিছু জমা টাকা দুইটা থাকে, আর দুইটা মিলাইয়া যদি 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ হয় তো নিশ্চিত এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। ঠিক কিনা? তো তো এখন এটা তাহলে কি পরিমাণ মহিলার উপর কোরবানি ওয়াজিব বলে? 1 ভরি স্বর্ণের দাম 80-90 হাজার টাকা, তাহলে মনে করেন 90,000 টাকা, আর ওই যে 10,000 টাকা ওনার কাছে আছে। শুধু যার কাছে, মনে রাখবেন, আপনি হয়তো জিগাইবেন 7.5 ভরি তাহলে কি তা কথা বুঝছেন না? 7.5 ভরি হলো যেই মহিলার কাছে 1 তোলা 1 ফোঁটা রূপাও নাই, জমা কোনো টাকাও নাই, শুধু কি আছে? স্বর্ণ। বুঝছেন নি আমার কথাটা? তাইলে 7.5 ভরি। কিন্তু যদি স্বর্ণর সাথে কিছু পরিমাণ রূপা থাকে, যেমন অনেক মহিলার পায়ের নুপুর থাকে রূপার বানানো, নওজোয়ান মহিলা মানে নতুন বিবাহিতা নারী, তার ছেলে বিদেশ, প্রত্যেক মাসে 2 মাসে বাড়িতে টাকা পাঠায়, বাড়িতে 20,000 30,000 করে, সামনে কোরবানি, তো ছেলেটা 30,000 টাকা বাড়িতে পাঠাইছে। পাঠানোর পরে এখন এই 30,000 টাকা দিয়া তার বাপের নামে বা মার নামে কোরবানি দেয়। অ্যাভেলেবেল গ্রামগঞ্জে কোরবানি দিচ্ছে কার নামে? মা বাবার নাম। ভালো কথা, মা বাবার কোরবানি তো আদায় হলো, মা বাবার নামে কোরবানি দিছে, তাদের কোরবানি হয়েছে, মনে করেন সোয়াব হয়েছে, ঠিকই আছে সব। কিন্তু এই ছেলেটার কাছে 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ টাকা তার কাছে আছে। 1 ভরি রূপার দাম সর্বোচ্চ 1,600 টাকা। আজকে একজনকে জিগাইছে ঢাকা, আজকে জিগাইছি, তাহলে 1,600 টাকা যদি হয় 84,000 টাকা। তো এই ছেলেটার কাছে তো লাখ টাকার উপরে টাকা, যা 2 বছর বিদেশ করে, তার কাছে টাকা নাই। কথা বলেন না কেন? তার জমা টাকা আছে কিনা বলেন? তো তার কাছে যে 1,00,000 টাকা 80,000 টাকা আছে, ওই টাকার কারণে তো এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা? তো তার বাপের নামে না কোরবানি হইল, তার কোরবানি। কথা বলেন না কেন? হেতের কোরবানি কই? তাহলে সে যদি 10 বছরও এভাবে টাকা দিয়ে যায় তো বাবার কোরবানি হবে, কিন্তু সন্তান কোরবানি হবে না। আমার একজনে বলছে, হুজুর জীবনভর মানুষ করলো, জীবুত মানুষ করলাম, অনবুঝি হেতের কোরবানি দিব, আমারটা দিত না। আমি বললাম, মনে করেন আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনা দিলাম, আমার আব্বার লুঙ্গি দরকার, তো এর মানে কি আমার আর লুঙ্গি সুন্দর লাগতো না? কথা বলেন না কেন? আমার লুঙ্গি কিনতে বলি তো না, আমার আব্বার না আমি লুঙ্গি দিলাম, তো আপনার আব্বারে লুঙ্গি দিলে কি? আপনি তো আপনার বাবার খেদমতের জন্য টাকা দিচ্ছেন, এটা তো আপনি অন্য সময়ও দিচ্ছেন, এখনো দিতেছেন, তো বাবারে টাকা দেওয়ার কারণে আপনার হুকুমটা বাদ পড়বে কেন? আপনি বাবার সেবার জন্য, বাবার খেদমত হিসাবে বাবারে 20,000 10,000 30,000 যাই দিলেন, কিন্তু আপনার উপরে কোরবানি ওয়াজিব, সেটা আদায় করতে হবে। 2 ছেলে শহরে চাকরি করে, অবিবাহিতই মনে করেন অথবা বিবাহিত, ওই বাড়িতে 15,000 করে 30,000 টাকা দুজনে মিল্লা ফাটাইয়া কইছে যে আব্বা এই কোরবানি দিয়ে দিয়েন, গোস্ত বাগ করে মিল্লা জিল্লা খাইয়েন। কিতা মিল্লা জিল্লা? কিতা মিল্লা জিল্লা? তো কুমিল্লা না, মিল্লা জিল্লা হলে আমরা কুমিল্লা, আমরা কুমিল্লারে বলে কি মিল্লা জিল্লা কুমিল্লা, তো মিল্লা গোস্ত খাইয়েন। তো তোমাদের যে 2 জন কামাই রোজগারি করো, তোমাদের কাছে তো 52.5 পরিমাণ 52 ভরি রূপার সমপরিমাণ টাকা তোমাদের কাছে জমা আছে, তোমরা পুঁজি ঘাটাইয়া রাখছো, তোমাদের ব্যাংকে টাকা আছে, তো তোমাদের উপরে কোরবানি দুজনের উপরে ওয়াজিব না? কথা বলেন না? তো দুজনের কোরবানি ওয়াজিব, এটা বাপের নামে দিয়ে দিলে হবে? তো বলেন এরকম কি পরিমাণ মুসলমান কোরবানি দিচ্ছে না? যেই মহিলার কাছে, এই শেষ কথাটা বলি, যেই মহিলার কাছে 1 ভরি বা 1.5 ভরি স্বর্ণ আছে, মনে করেন কয় ভরি, সাথে কোরবানির 3 দিন
ওই মহিলার কাছে 10,000 টাকাও আছে জমা, ওটি উনার টাকা। স্বামীয়ে দিছিল, ফুতে দিছিল, শ্বশুর আরে বাপের বাড়ির থেকে কেউ বাইয়ে বারাদরে দিছিল, যেই দিছিল উনার এই টাকাটা উনি খরচ করে নাই। মহিলা খরচ করবো কই থেকে? সংসারে তো স্বামীই খরচ করে। তো মহিলার কাছে এই জমাটা আলমারিতে, ভ্যানিটি ব্যাগে কোথাও এটা তার কাছে জমা আছে অতিরিক্ত। তাহলে এখন 1 বড়ি 1.5 বড়ি স্বর্ণ আর ওই যে জমা টাকাটা মহিলার, এই কোরবানির 3 দিন 10ই জিলহজ যেদিন কোরবানি আমরা দেই ওইটারই কয় কি 10ই জিলহজ, কথা বুঝছেন কিনা? ওই দিন তারপরের 2 দিন, এই 3 দিনের ভিতরে কোনো মহিলার কাছে যদি 1.5 বড়ি স্বর্ণের সাথে আপনার মানে কিছু স্বর্ণ আর কি আর কিছু জমা টাকা দুইটা থাকে, আর দুইটা মিলাইয়া যদি 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ হয় তো নিশ্চিত এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। ঠিক কিনা? তো তো এখন এটা গেলে কি পরিমাণ মহিলার উপর কোরবানি ওয়াজিব বলে? 1 বড়ি স্বর্ণের দাম 80-90 হাজার টাকা, তাহলে মনে করেন 90,000 টাকা, আর ওই যে 10,000 টাকা ওনার কাছে আছে। শুধু যার কাছে, মনে রাখবেন, আপনি হয়তো জিগাইবেন 7.5 বড়ি তাহলে কি তা, কথা বুঝছেন না? 7.5 বড়ি হলো যেই মহিলার কাছে 1 তোলা 1 ফোঁটা রূপাও নাই, জমা কোনো টাকাও নাই, শুধু কি আছে স্বর্ণ, বুঝছেন নি আমার কথাটা? তাইলে 7.5 বড়ি। কিন্তু যদি স্বর্ণর সাথে কিছু পরিমাণ রূপা থাকে, যেমন অনেক মহিলার পায়ের নুপুর থাকে রূপার বানানো, নওজোয়ান মহিলা মানে নতুন বিবাহিতা নারী, তার কাছে কি আছে রূপার নুপুর আছে, আবার এই স্বর্ণ আছে, এই দুইটা মিলাইয়া যদি 52.5 বড়ি রূপার দাম হয় তাইলে কোরবানি ওয়াজিব। এই মহিলাকে কোরবানি দিতে হবে, বাধ্যতামূলক দিতে হবে। কই আমাদের দেশে মহিলাদের কোরবানির আলোচনা হয়তো হয় না। মহিলাদের কোরবানি কয় % দেয়? আপনি বললে আর দমক দিব, তা বেডি বোঝো না হোজো না কিছু, তুমি রুডি না বেলবা, তুমি তোমার কি দরকার কোরবানি এই সমস্ত বিষয় লইয়া মাথা কামান, যেটা আমি বুঝি না তুমি কি বুঝবা? মহিলার দমক দিয়ে লাগাই দিছে রুডি বানানি, মহিলা বুঝিয়ে জীবন রুডি বানাই শেষ, মহিলার খবর নাই। কথা বলেন না কেন? মহিলা হাসরের ময়দানে যাবে না? আহা, তো এই মহিলাকে বঞ্চিত করলেন কেন? তাকে দিন শিখাইলেন না কেন? তাকে জানাইলেন না কেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য বাপ